মাতা পিতার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমাদের বাড়তি পাওনা, আমাদের মনের মানুষ, প্রাণের মানুষ তিনি এসেছেন। আমার সঙ্গে দাদা ভাই সম্পর্ক আগের থেকেই, এমএলএ হওয়ার অনেক আগের থেকেই। কি দাদা, ঠিক তো? আর আজকে আমাদের এখানে এমএলএ পরিচয় না, আজকে আমি অসীম সরকার কবি গায়ক, আর দাদা এসেছেন অশোক কীর্তনীয় মহাশয় গীতা প্রচারক। হরিবল হরিবল। তাহলে এই সনাতন ধর্মের যে অনুষ্ঠানগুলো, এগুলোকে রক্ষা করতে হবে। ধর্ম না থাকলে আপনি নাই, কিন্তু ধর্ম যদি রক্ষা করতে পারেন তাহলে আপনার সম্মান থাকবে, মা বোনদের ইজ্জত থাকবে, ঘর বাড়ি থাকবে, সব থাকবে। আর আপনার ধর্ম যদি রক্ষা না হয় কিচ্ছু থাকবে না, ইজ্জত থাকবে না, ঘর বাড়ি থাকবে না। বাংলাদেশের অবস্থা কি তাকায় দেখেন, আফগানিস্তানের অবস্থা কি তাকায় দেখেন, পাকিস্তানের অবস্থা কি তাকায় দেখেন। এ কথা বলতে আমার এমএলএ হওয়া লাগে না, আমি অসীম সরকার হয়ে আরো 40 বছর যাবত এ কথা বলে আসছি। কোনো কারণে যদি ভারতবর্ষে সংখ্যাগুরু অন্য কোনো ধর্মের মানুষ হয়ে যায়, আপনার ওই মন্দির পায়খানা হয়ে যাবে। তারপরে মন্দিরের মূর্তি আর থাকবে না, বড় মন্দির গুদম ঘর হবে, ছোটগুলো পেচ্ছাপখানা বানাবে। গোপাল সাধুর যে মন্দির ছিল লবণচেরা বাংলাদেশে, সেই মন্দির এখন বানাইছে পায়খানা। এমনি এমনি কই নেই আমি, বুঝতে পারছেন? ইস্কনের সাধু মারিয়ে ফেলিছে পিটইয়ে, মারে নাই কি? আমি মিথ্যা কথা বলছি? আমি আর বাংলাদেশে যাই না। ওই যে আমি কইলাম যারা যারা ওই করেছে আমার উপর জম্বের খেপা খেপেছে। আমার তো আবার মুখ বেশি ভালো না, তা তো তোমরা শুনিছই আমি কি কি কই। এই জন্যে আমি যেমন ভালো তেমন খারাপ, এত বাড়াবো না। তোমরা কে কি দল করবা আমি তা জানি না। ধর্ম রক্ষা করার সময় এক যদি না হতে পারো, গোল্লাই গেছো। কে তৃণমূল করবা, কে বিজেপি করবা, কে সিপিএম করবা, কে কংগ্রেস করবা, কোন জায়গায় গেলি তোমাকে ধন সম্পত্তি ভালো থাকবে। আর যদি বাবু ওই জায়গা থাকবে চুরি করে নিয়ে যাক গিয়ে, আমার কি কথা? কেউ যদি চুরি করে নিয়ে টাকার পাহাড় জমায়, তুমি যদি তার সাথে থাকো, আমি কিচ্ছু কব না। হাসিয়ে পড়ে, আমি কোথায় যাবো কেন? তুমি যদি ভাবো যে তোমাকে ছেলে পেলে লেখাপড়া শিখাইয়া রাস্তায় বসে কাঁদবে, তারা কাঁদতিছে ওই রাস্তায় কান্দিয়ে কান্দিয়ে আবু রাটিয়ে এঁকে বেড়াচ্ছে থালা নিয়ে, ভিক্ষে দাও ভিক্ষে দাও, যদি বাবা তাই করবা করবা, আমার কি? আমি কিচ্ছু কব না যে অমুকরে ভোট দাও, ওই কথা আমি আসি নাই। হরিবল হরিবল, ওই রকম কথা আমি কই না কোনোদিন। বুঝতে পারছেন কি বলছি? তাহলে তোমরা বিবেক দিয়ে বুঝবা কি করবা, সেটা তোমাকে বিবেকের উপর নির্ভর করে। ওই জায়গায় আমার কোনো কথা নাই। আমি বাবা এখন কবি গান গাইতে চাইছি, কবি গান গাই। হ্যাঁ, ধরো একটা ধ্বনি দেই, আমারে কঠিন কঠিন প্রশ্ন করেছে ওই গোসাই।